বন্ধুরা, আমি কি রান্না করব আপনারা প্রথমেই বুঝে যাবেন। তো আজ আমি তো রান্না করব মিষ্টি কুমড়োর ডাঁটা আর কচি কচি সব আর পাতা আর নানান রকম সবজি দিয়ে আজ আমি কুমড়ো শাকের চচ্চড়ি করব বা কুমড়ো ডগার চচ্চড়ি করব। তো দেখুন, ওই কুমড়ো শাকগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি। এখন আমার ধোয়া হয়নি, আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। তো পাতাটাও যেমন নরম আর ডাঁটাগুলোও খুব নরম ছিল, খুব একটা শাকগুলো না খুব একটা পেকে যায়নি। তো যাই হোক, আমার তো এখানে কাটা হয়ে গেছে, এইবার আমি জলে দিয়ে দেবো। তা আমি এইবার ধোয়ার জন্যে একটা বড় জায়গা নিয়েছি, সেই জলের মধ্যে এবার আমি শাকগুলোকে দিয়ে দিয়েছি। তো দেখুন, আমার শাকগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি ভালো করে একটু কচলিয়ে কচলিয়ে ধুচ্ছি। আর এদিকে আছে পটল, ঝিঙে, কুমড়ো, আলু, এইসব সবজি আমার কাটা আছে, আর এইগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এইদিকে আছে আমার কিছু বড়ি, এই বড়িগুলোকে আমি ওই শাকের মধ্যে দিয়ে আজকে আমি রান্নাটা করব। তো প্রথমে তো দেখছেন আমার তো কড়াই তো গ্যাসে বসানো হয়ে গেছে, তেলও দেওয়া হয়ে গেছে। এবার বড়িগুলোকে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এখানে আমার ভাজা হয়ে গেল বড়িগুলো, এবার আমি বড়িগুলোকে তুলে রাখছি। তো দেখুন, আমি বড়িগুলোকে তুলে রেখে দিয়েছি। আর এইবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিচ্ছি একটা লঙ্কা, আর দিয়েছি পাঁচফোড়ন। তা এইগুলো বেশ ভালোভাবে ফোড়নের থেকে সেন্ট বেরিয়ে গেল। এইবার আমি পটলগুলোকে দিয়ে দিলাম। তা পটলটা একটু ভালোভাবে ভাজবো, পটলগুলো একটু ভালোভাবে ভাজতে পারলে একটু রান্নার একটু টেস্ট আসবে ভালো। তো আমি তাই করলাম। আর এবার আমি দিয়ে দিলাম আলুগুলো। পটল আর আলু আমার একসাথে ভাজা চলছে। দেখুন, বেশ আলু পটল ভালো করে ভাজা ভাজা হলো। এইবার আমি দিয়ে দিলাম ঝিঙে, কুমড়ো, এবার আমি দিয়ে দিলাম। তা এগুলোকেও আমি একটু ভালো করে ভাজা ভাজা করব। তা এগুলো আমি নাড়াচাড়া করছি। এখনও কিন্তু আমি এই সবজির ওপরে কোনো নুন বা হলুদ কিছুই দিইনি, আমি এমনি শুধু নাড়াচাড়া করছি, তেল দিয়ে শুধু ভাজছি। আর এইবার আমি দিয়ে দিলাম ওই যে শাক দেখালাম, শাকগুলো দিয়ে দিলাম। তো দেখুন, আমার শাকগুলো এবার দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি নাড়াচাড়া করেছি। তো এইবার আমি শাকের ওপরে দিয়ে দিলাম নুন, আর আমি দিয়ে দেবো হলুদ। এই নুন আর হলুদ আমার দেওয়া হয়ে গেল। এবার ভালোভাবে আবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতেই দেখুন কত জল বেরিয়ে গেল। তো যেহেতু ঝিঙে আছে, তো জল তো বেরিয়েই যায়, তা আমি এখনও জল কিন্তু দিইনি। তো এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে ঢাকা দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিলাম। তো দেখুন, এখনও কিন্তু একটু জল আছে। তা আমি তো শাক চচ্চড়ি করব, আমি তো বেশি ঝোল ঝোল রাখবো না। তাই জন্যে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করছি। খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে আমি কিন্তু আবার আরেকবার ঢাকাটা দেবো। তার আগে আমি দিলাম, এই দেখুন সর্ষে দিলাম, সর্ষে বাটা। আমি কিন্তু সর্ষে বাটা খুব অল্প দিয়েছি। আর আমি দিয়ে দিলাম পোস্ত, আমি পোস্তটাই বেশি দিয়েছি, তাই সর্ষে আর পোস্ত আমি দিয়ে দিলাম। দেখুন দেওয়া হয়ে গেল। আর আমি দিয়ে দিলাম বড়িগুলো। তা সর্ষে, পোস্ত, বড়ি আমার দেওয়া হয়ে গেল। এইবার আমি দিয়ে দিচ্ছি চিনি। আর শাক তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো আমি দিয়ে দিলাম চিনি। তো দেখুন কত সুন্দর, আমি তো নাড়াচাড়া করেছি, কত সুন্দরভাবে ফুটছে। আর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তা আমি তো এখন অবধি লঙ্কা বাটা কিছু দিইনি, ওই জন্য আমি ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এইবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। বেশ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। তা ঢাকাটা এবার আমি খুললাম। তা দেখছি যে আর একটুখানি বেশ আর একটু টানা টানা হলেই ভালো হবে, তো মাখা মাখা হলে ভালো হবে। তো তাই জন্য আমি আর একবার ঢাকাটা দিয়েছিলাম। তো এইবার আমি ঢাকাটা খুললাম। তা খুলে দেখলাম যে না, এইবার আমার শাক চচ্চড়ি বেশ সুন্দরভাবে হয়ে গেছে। তো দেখুন, আর কিন্তু আমার এই শাক চচ্চড়িতে, কুমড়োর শাক চচ্চড়িতে কিন্তু আর আমার জল নেই। তা আমার তো কুমড়ো শাক চচ্চড়ি তো হয়ে গেল। এইবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ ভালোই লাগে, পোস্ত সর্ষে যেহেতু আমি দিয়েছি। তা আপনারাও এরম করে করবেন, রান্নাটা দেখবেন ভালোই হবে। আর এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তো এবার তো আর একটু ঢাকা দিয়ে দেবো, কেননা তেলটা দিয়েছি। তা ঢাকা দিয়ে দিয়েছি, এবার তো আর কোনো কাজ নেই। এইবার আমি ঢাকাটা খুলে দেখুন অন্য প্লেটে তোলার আমি ব্যবস্থা করছি।
তা অন্য প্লেটে আমি তুলছি। তা দেখতে তো ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছে। আপনারা বাড়িতে যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন রান্নাটা। আর কি বন্ধুরা, আপনারা আমার এই রান্না দেখছেন, আমার ব্লগ দেখছেন, আমার বেশ ভালোও লাগছে। আর পারলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো একটু অবশ্যই করবেন। তা আজকে তো আমার রান্না এই অবধি হয়েছে। আর কি আবার অন্য কোনো ব্লগে, অন্য কোনো রান্নাতে আপনাদের সাথে দেখা হবে। তাহলে আজ আসি।